আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আছি গ্রামের শীতের বিকেলে সুন্দর বাতাসে। এত চুপচাপ আর শান্ত পরিবেশ, ভাবলাম এই ন্যাচারাল জায়গাটাতে মোগলাই পরোটা বানিয়ে একটা ছোট্ট ভ্লগ পাঠাই। তো চলো শুরু করি। প্রথমে একটা বাটি নিয়ে এর মধ্যে সবকিছু দিয়ে দেবো। এর জন্য নিচ্ছি কিছু ময়দা, এরপরে দিয়ে দেবো 1 চিমটি লবণ আর অল্প একটু তেল। এগুলো ভালো করে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। বাইরের ন্যাচারাল আলোতে রান্না করতে অন্যরকম একটা মজা, ঘরের চেয়ে অনেক বেশি রিল্যাক্স। এবার অল্প অল্প একটু পানি দিয়ে নরম ডো বানিয়ে নিলাম। ডোটা খুব বেশি একটা শক্তও বানাবো না, আবার নরমও বানাবো না, মাঝামাঝি। তো আমি এখন ন্যাচারাল পরিবেশের ভাইব দিচ্ছি আর ডো বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে এখনো রোদ আছে, একটা মিষ্টি রোদ এর মধ্যে কত সুন্দর হচ্ছে। আমার ডোটা বানানো শেষ। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। যখন আমরা একটু মিষ্টি পরিবেশটা দেখে আসি। দেখছো তো চারদিকে কেমন সুন্দর হাওয়া বইছে, পাখির ডাক, গাছের আওয়াজ সব মিলে একদম পারফেক্ট একটা কুকিং মুড তৈরি হয়ে গেছে। আর এই যে আমাদের গাছের পেঁপে, কি সুন্দর পেঁপে ধরেছে, দেখতে গিয়ে অনেক সুন্দর লাগতেছে। আর একটা গাছে পেঁপে। এবারে হচ্ছে ভিতরে ফিলিংটা তৈরি করে নেব। এদিকে ফিলিংয়ের জন্য একটা ডিম আর সামান্য পেঁয়াজ কুচি করে নেব, একটু কাঁচামরিচ কুচি করে নেব। আম এরপরে পেঁয়াজের কলি, ধনেপাতা এগুলো কুচি করে নেব। উম চাইলে তোমরা চিকেনও দিতে পারো, কিন্তু আমি সিম্পল ডিমের মোগলাই করছি। ন্যাচারাল ভাইব বলতে সিম্পল কুকিং। তো আমি সবকিছু কুচি করে নেব। আচ্ছা, তোমরা লক্ষ্য করছো বিকেলের আলোটা আজকে একটু বেশিই সুন্দর। তাই ভাবলাম ঘরে না বসে এই ওপেন স্পেসেই রান্না করি। যেই বলা সেই কাজ। একদম পারফেক্ট একটা জায়গা, কুকিং প্লাস ন্যাচারাল। তো আমাদের সবকিছু রেডি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এর জন্য বাকিটা আর বাইরে বসে করতে পারলাম না, ঘরেই চলে আসতে হলো। এর জন্য এখন মোগলাইয়ের রুটিটা বেলে নেব। এদিকে তাওয়াটা চুলার উপরে দিয়ে তাওয়াটা গরম হতে দিলাম, আর মোগলাইটা গোল করে বেলে এর মধ্যে এখন ফিলিংটা দিয়ে দেব। তো ভিতরে পুরটা সুন্দর করে রেডি করতেছি। একটু ম্যাজিক মসলা দিয়ে দিলাম, নাহলে তো ম্যাজিক ম্যাজিক টেস্ট হবে না। সবকিছু দিয়ে একবারে মাখিয়ে এরপরে হচ্ছে ডিমটা দিয়ে দেব। আজকে সবকিছুই বাইরে বসিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু শীতকালে বেলাটা একটু ছোট হওয়ার কারণে ঘরে চলে আসতে হয়েছে। বাকিটা ঘরে বসে করতে হচ্ছে। যাই হোক, এবারে পুরটা ভিতরে দিয়ে দিয়ে এরপরে হচ্ছে ভালো করে ফোল্ডিং করে দেব। ফোল্ড করে তারপরে হচ্ছে চুলায় তেল গরম হচ্ছে, এর মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন মোগলাইটা কিভাবে ফোল্ড করছি। তো মোগলাই ফোল্ড করা শেষ। এবারে চুলায় তেলের মধ্যে দিয়ে দিলাম। ভাজা হলেই খেতে পারবো। তবে বিকেলের পরিবেশটা আর পাচ্ছি না, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বাহ! কি সুন্দর সোনালি রং ধরছে। আর ঘ্রাণটা মনে হচ্ছে যে আমি এখনই খাই। শীতের সন্ধ্যায় এরকম স্ন্যাক্স খেতে ভালোই লাগে। তো আমাদের মোগলাই কিন্তু রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। একটু একটু পুড়েও গেছে। তবে এটা কোনো সমস্যা না। এবারে মোগলাইটা একটু তোমাদের কেটে দেখাই। ভেতরটা একদম নরম আর বাইরের ক্রিসপি, যেমনটা চাইছি তেমনটাই হয়েছে। আর টেস্টের কথা আর কি বলবো, এক কথায় অসাধারণ। সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স বানানো যায়, এটা বলার বাইরে। আর আমার কাছে মনে হয় মোগলাইটাই সব থেকে সুন্দর এবং ইজি। এই ছিল আজকের বিকেল ন্যাচারাল ভ্লগ, কুকিং ভ্লগ। কমেন্ট করে জানিও আর কি কি আইটেম আমি এই পরিবেশে বানিয়ে ভ্লগ করবো।
একটু জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট ব্লগ আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।